আমি পড়তে অভ্যস্ত, আমি ইংরেজি শিখতে অভ্যস্ত, আমি খেলতে অভ্যস্ত, আমি ভাত খেতে অভ্যস্ত। এই ধরনের বাক্য সহজে যদি ইংরেজি বলতে পারতাম তাহলে কতই না ভালো হতো, তাই না? তো আজকের ভিডিও জুড়ে থাকছে এই বিষয় নিয়ে। তো চলুন দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আমি আছি আপনাদের সাথে রিয়াদ হাসান। আজকের ক্লাসে শেখাবো একটি মজার স্ট্রাকচার স্পোকেন ইংলিশের জন্য। তো চলুন দেখা যাক। আমরা অনেক সময় কিছু কাজে অভ্যস্ত থাকি বা আছি। এই ধরনের সেন্টেন্স বলতে গেলে যে গঠনটি আমরা ব্যবহার করব সেটি হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এই গঠনটি ব্যবহার করব যদি কোনো কাজে বর্তমানে অভ্যস্ত আছি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করব। আমি প্রথমে যে বাক্যগুলো বলেছিলাম, আমি পড়তে অভ্যস্ত, আই এম ইউজ টু রিডিং, আই এম ইউজ টু রিডিং। আমি ইংরেজি শিখতে অভ্যস্ত, আই এম ইউজ টু লার্নিং ইংলিশ, আই এম ইউজ টু লার্নিং ইংলিশ। আমি খেলতে অভ্যস্ত, আই এম ইউজ টু প্লেয়িং, আই এম ইউজ টু প্লেয়িং। এখানে সবকটি সেন্টেন্স আমি গঠন অনুসারে সাজিয়েছি। আপনিও আরও বাক্য বাংলাতে বলে গঠন অনুযায়ী ইংরেজি করুন এবং প্র্যাকটিস করুন। আমরা এতক্ষণ দেখেছি বর্তমানে কোনো কাজে অভ্যস্ত থাকলে কিভাবে ইংরেজি বলবো। এখন দেখব অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিলাম, এখন আর নেই, তাহলে কিভাবে বলবো। আমরা অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিলাম এই ধরনের ইংরেজি বলতে প্রথমে সাবজেক্ট বসাবো প্লাস ইউজ টু প্লাস ভার্বের ওয়ান বসাবো। যেমন আমি ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ফুটবল। তুমি দৌড়াতে অভ্যস্ত ছিলে, ইউ ইউজ টু রান, ইউ ইউজ টু রান। তো আমরা বুঝতে পারলাম এই কাজগুলোতে অতীতে অভ্যস্ত ছিলাম, এখন আর নেই। আশা করি বুঝতে পেরেছেন আমরা কোন সময় কোন গঠন ব্যবহার করব। তো আপনারাও নিজেরা চেষ্টা করেন বেশি বেশি সেন্টেন্স তৈরি করার জন্য এবং প্র্যাকটিস করেন। প্র্যাকটিস ছাড়া কখনোই আপনি এক্সপার্ট হতে পারবেন না স্পোকেন ইংলিশে। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যানট স্পিক ইংলিশ।